সামনে আসবে রমজান মাস, বাপরে বাপ প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কে কত তাড়াতাড়ি শেষ করতে পারে। তারাবি মানি নাকি তাড়াতাড়ি মার বাড়ি আছে না? নাই এই 4G 5G গতির নামাজ আহারি। দুই মসজিদের মুসল্লি এক জায়গায় গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবিকে আমাদের হুজুর আল্লাহওয়ালা 1 ঘন্টা লাগছে। কি কয় 1 ঘন্টা? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, কে কয় 20 মিনিটে সব শেষ। খালি এদিকে খেয়াল করেন, খালি আলহামদু আর শেষে দোয়াল লিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর ওটার বাইরে। কথা কন ঠিক কিনা? এরকম নামাজ পড়লে হবে না। সোনার মক্কা মদিনায় আল্লাহ তার এই গোলামকে নিয়েছিল না, না সেখানে তারাবি বললাম সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। কত? 1 ঘন্টা 45। আর আমরা তারাবি পড়ি কত? 20 মিনিটে শেষ। রমজান মাস সামনে হাতছানি দিয়ে ডাকতেছেন, মাত্র কয়েকদিন চিন্তা ভাবনা করে নিন, প্রস্তুতি গ্রহণ করুন, নিজেকে আমলের জন্য প্রস্তুত করুন। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস ইবাদতের মাস, মোনাসের মাস, 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। এ মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা ডেকে বলেন, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাজিল করেছি। জোরে বলেন কোন মাসে? আল্লাহ তাআলা হেদায়েতের কিতাব হিসেবে সমগ্র মানব মণ্ডলীর জন্য আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছেন। এই কিতাব হলো সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন। রমাদান আমাদের সামনে, আমাদের নাম মিল আছে, নাম হলো রমজান আলী, একটাও রোজা রাখে না। নাম হলো ইমান আলী, ইমানেরই খবর নাই। নাম আতর আলী, পাটা ছাগলের মতো গাও গন্ধায়, নামের সাথে কামের মিল নাই। নাম আব্দুল মলিম, এদিকে নাম হলো আব্দুল মমিন, কিন্তু কালেমা পড়তে পারে না। নাম কি? আব্দুল মমিন। আছে না? কথা কয় না কে? হো তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? হো তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নাম রেখেছে আব্দুল মমিন, কালেমা পড়া জানে না, ইংরেজিটা না পারিলে শর্মে বাসে না। কবরে চলবে না ভাই, কবরে চলবে না ভাই, শুনবে যে সওয়াল। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামের সাথে কামের মিল হওয়া লাগবে। নাম ইমান আলী, ইমানের খবর নাই, তাহলে হইল রমজান আলী, কিন্তু রমজানের সাথে সম্পর্ক নাই, একটা রোজাও রাখে না। রাগ করেন কি ভাই? রোজা রাখবো তো ইনশাল্লাহ, আর মাত্র 6-7 দিন রমজান শুরু হয়ে যাবে। আহ কি নিয়ামতের মাস, রহমত, মাগফিরাত, নাজাতে ভরা রমাদান, যে মাসে একটি রাত আছে লাইলাতুল কদর। এই রাত্রিতে ইবাদত করতে পারলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, সেই সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এত দামি মাস আমরা হেলাই খেলা নষ্ট করব না। আমরা রমাদানের শিডিউল সাজাবো, কিভাবে ইবাদত করব। আমরা সময়সূচি সাজাবো, কিভাবে ইবাদত করব, কখন তেলাওয়াত করব, কখন কি করব, ইবাদতে কাটাবো। পুরো রমজান যেন হয় আমাদের কোরআনময়। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আমরা কোরআনকে বুঝবো, কোরআনের তেলাওয়াত করব, কোরআনের অর্থ বুঝবো, বাস্তব জীবনে আমল করব। কথা বলেন না কেন আপনারা? এরকম রমজান কাটানো আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। যাদের সম্ভব হয় অবশ্যই ইতিকাফে থাকবেন ইনশাআল্লাহ। পুরো একটি মাসে আমাদের রমজান মাস হলো মুমিনের ইবাদতের মৌসুমের মাস।
এদিকে খেয়াল করুন, ফসল কাটার যেরকম মৌসুম থাকে না, ইবাদতের মৌসুম হলো কি মাস? রমজান মাস। সুবহানাল্লাহ বলে। দেখবেন কুরবানির ঈদে আসলে ফ্রিজের যেরকম অফার দেয়, অমুক কোম্পানির ফ্রিজ কিনলে এত ছাড় আছে না, অফার 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 দিলে ওই জিনিসের কি হয়? বেশি বিক্রি হয়। তো রমজান মাস মুমিনদের জন্য ইবাদতের মাস। যত বেশি ইবাদত করে নেকি অ্যাকাউন্টে জমা করা যায় তত বেশি লাভ। সুবহানাল্লাহ। যেই মাসে একটি নফল ফরজের সমতুল্য, একটি ফরজ ৭০টি ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ বলে। অন্য মাসে ১০০০ টাকা দান করলে সর্বোচ্চ ৭০,০০০ টাকার সওয়াব পাবেন, আর রমজান মাসে ১০০০ টাকা মসজিদ মাদ্রাসায় দান করতে পারলে ৭ লক্ষ টাকা দান করার সওয়াব পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নিয়ত করেন যে সামনে রমজান, এই মাসে কিছু এই মাদ্রাসায় কিছু টাকা দিবেন। নিয়ত করেন রমজানে দাওয়াত বেশি করে দান করবেন, দুহাত খুলে দান করবেন। আল্লাহ যেন এইরকম মন মানসিকতা আমাদেরকে দান করেন। বলেন আমিন। আমার কথায় কি আপনারা বিরক্ত হচ্ছেন? রমজান আসতেছে, এই জন্য একটু হালকা করে ধারণা দিচ্ছি। মসজিদের ইমাম সাহেব খুতবায় বয়ান করেছেন, আগামী জুমায় বয়ান করবেন ইনশাআল্লাহ। আমরা একটু প্রস্তুতি গ্রহণ করব। এই রমজান মাসে যেন আমরা নিজেদের গুনাহ আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করায় নিতে পারি। কথা বলেন না কেন? এমন একটি রমজান আল্লাহ যেন আমাদেরকে কাটানো তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। যত বেশি মানুষকে পারি ইফতারি করাবো। একজন রোজাদারকে ইফতারি করাইলে একটি রোজার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আগেকার কিছু বয়স্ক মানুষ ছিল, তারা মনে করে যে আমি সারাদিন রোজা থেকে অন্য ওই উত্তর পাড়ার কামালের বাড়ির দাওয়াত খাবার যায়, রোজাটা তারে দিয়ে আসবো, হ্যাঁ আমার রোজার সব তারে দেব না। মনে রাখবেন, কেউ যদি আপনাকে ইফতারির দাওয়াত করে, দাওয়াত কবুল করবেন, তাহলে আপনি রোজাদার, দাওয়াত কবুলের যে একটা আলাদা সওয়াব সেইটাও পাবেন। সুবহানাল্লাহ। আর আপনার কারণে আরেকজন মুমিন ভাই একটি রোজার সওয়াব তার আমলনামায় নিতে পারল। এজন্য আমরা বেশি বেশি করে রোজাদারকে ইফতারি করাবো। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কিরাম বলেছিলেন, হুজুর আমাদের তো সবার ইফতারি করার সামর্থ্য নাই। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি সামান্য একটু খেজুর দিয়া, এক ঢোক পানি দিয়া, একটু হালকা দুধ খায়াও কাউরে যদি ইফতারি করাইতে পারো, তাহলে পরিপূর্ণ একটি রোজার সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। একেবারে পেট পুরে যে মানুষকে খাওয়াইতে হবে এমনটা নয়, হালকা কিছু খাওয়াই ইফতারি করাইলেও আপনি সওয়াব পাবেন। তাহলে কি আমরা রোজার সওয়াব নেব তো ইনশাআল্লাহ? বেশি বেশি করে মানুষকে ইফতারি করাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। চলুন আমরা আলোচনায় চলে যাই। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাতে আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে, আমি আয়েশার সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ থেকে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? তাহলে আপনি আমি যখন বাড়িতে ঢুকবো, আপনার আমার ঘরেও নবীজির এই সুন্নত আমল থাকা দরকার আছে না নাই?
বাড়িতে ঢুকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরে দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, বাড়ি যা ধমক মারে, এ রুবেলার মা, এই দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল আছে না? নাই। বউকে সালাম দিবেন, সালাম আছে যে কানে শান্তি আছে, সালাম আছে যে কানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়, কথা বলে ঠিক না? সালামের অনেক দাম। বাড়িতে যা বউকে সালাম দিবেন, হঠাৎ করে সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারি সালাম দিলা, তখন বলবেন ময়লার মা তোরে দিলাম, তখন বলতে পারে বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো উমুকের কাছের কলা চুরি করলা। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। প্রথমে বউকে সালাম দিবেন, এই জবাকে দিক তাকাও, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবে, জোরে বলেন কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাইবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন, একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রসুলের 4টি সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? কথা কয় না কেন? আপনি যদি সুখে থাকতে চান, জোরে বলেন কয়টি সুন্নত বাজান? 4টি সুন্নত যদি আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কারা কারা এই 4টি সুন্নত আমল করতে চান? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। কি সেই 4টি সুন্নত? শুনবেন তো ইনশাআল্লাহ? শুনে আমল করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। এখন বলবো না, এখন বললে আলোচনা এলোমেলো হয়ে যাবে, তবারক দেওয়ার আগে মনে করায় দিবেন, ঠিক আছে তো? চলেন ভাইয়ের আমার, সামনের দিকে যাই, বউকে সালাম দিবেন। এক জায়গায় ওয়াজ করলাম, বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, বাবা তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম, বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কই তো দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম আছে না ভাই? রাগ করেন, এরকম লোক আছে না? 3 সন্তানের বাবা হয়ে যাওয়ার শরম লাগে না, বউকে সালাম দিদিকে শরম লাগে। ওটা শরম না শয়তানি? এটা জোরে কোন, জোরে বলেন, শরম না শয়তানি? আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? আপনাদের এলাকায় নাই কিন্তু? খারাপ লাগে নাকি? তাহলে 3 সন্তানের বাবা হয়ে গেছে, শরম লাগে না, বউকে সালাম দিদিকে শরম লাগে। এটা শরম না শয়তানি? জোরে বলেন। বউকে সালাম দিদিকে শরম আছে? আজ থেকে সালাম চালু হবে ঘরে ঘরে, ইনশাআল্লাহ। দিয়ে দেখেন, সালাম শান্তি পাবেন, শান্তি পাবেন। আমি বলে দিলাম আপনাকে, আপনি সালাম দেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলে। তাহলে ভালোবাসা বৃদ্ধি করতে গেলে এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই, সামনের দিকে যাই। আরো কথা বলার আছে বাজান, আমি গুনাহগার, সে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, নানা মানুষজনকে জিজ্ঞাসা করলাম, বলেন তো আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল ভরা রাসূলের নামটা বলতে পারে না। এমনও মুসলমান আছে না নাই? নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আল্লাহু আকবার। জমিনে পথ চললে আসমানের এক খণ্ড মেঘ আসে ছায়া প্রদান করে, যেই নবীর চেহারার উপরে মশা মাছি বড় হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো, বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনোদিন আমি আমার নাকে পাইনি, বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবী যখন ওযু করতেন, ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। সাহাবীরা মাঝে মাঝে নবীজির পরে যাওয়া ওযুর পানিগুলো দিয়া, এদিক খেয়াল করেন, ওযুর পানি আছে না, এগুলো মাঝে মাঝে একটু করে নিয়ে নিজের শরীরে আতরের মতো ব্যবহার করতেন, বলুন সুবহানাল্লাহ। নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে যায়, সেই রাস্তা দিয়ে সুগন্ধি বের হয়। আল্লাহু আকবার। কাফেররা পর্যন্ত বলতে পারতো এই রাস্তা দিয়ে নবী মুহাম্মদ হেঁটে গেছে, বলেন আল্লাহু আকবার।
যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিম আল্লাহ রাজধানীতে পৌঁছে যায়। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদম চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন মারহাবা। নবীর মোহাব্বত ভালোবাসা কলিজায় আছে না নাই? সেই নবীর কাছে হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? নবী আমার ডেকে বলে, বেলাল, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব মায়েকে বলেছিলাম, উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ও মায়ের দিকে বলে, বেলাল রে, উট্টুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু আমার জন্য দোয়া করেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরদিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে, নেতা, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ। এমনি তো বেলালকে সহ্য করতে পারে না, তার উপরে আবার নালিশ। এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার উমাইয়া তাকায় দেখে, যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন, এক পা দুপা করে। এদিক খেয়াল করেন বাজান, বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বানার আল্লাহর জিকির করে, হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ডেকে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হবে না। আমাদের সমাজে মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবর চলে গেছে। এত মিথ্যা কথা বলে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা না বললে নাকি পেটের ভাত হজম হয় না, এরকম শয়তানের বন্ধু আছে না? না, মিথ্যা না বললে আর দিন চলে না। কিভাবে মিডিয়ার সামনে এসে এত মিথ্যা কথা বলে, আছে না? না আমার ভাইয়েরা, চলেন আমি সামনের দিকে আপনাদেরকে একটু নিয়ে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়ে কথাগুলো শুনে যান। ওমায়ে ডেকে বলে, বেলাল, কয়েকদিন আগে আবু জেহেল ঘোষণা করেছে, দাস দাসীর উপর নজর রাখবা, তারা যেন মুহাম্মাদের কালেমা গ্রহণ না করে। বেলাল রে, এই কথা আবু জেহেল শুনলে সর্বনাশ হয়ে যাবে, উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য তোর ভালো একটা ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। বলে, আমার কথা একেবারে না শুনলে বরং আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে,
কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার। এইবার চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও বাড়িতে, আমি আসতেছি। আমার ভাইয়েরা, আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেম ওলামাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কি না? আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে চলে গেল। এইবার ডেকে বলে বেলাল এই দিকে আয়, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। তাই নাকি? বলে বেলাল সর্বনাশ করেছিস, তোর এখনো সময় আছে, নবী মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। ও বেলাল, আমি তোমারে পার্সোনাল ভাবে মহব্বত করি, তোমার উপরে বিশেষ নজর ও ভালোবাসা আছে। এক নাম্বার, তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক তোমারে বানায়া দেব, থাকার কোয়ার্টার বানায়া দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল, তুমি মুখ ফুটে চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে দেরি করব না, শর্ত একটাই, নবী মুহাম্মাদের দল ত্যাগ করতে হবে। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা দুনিয়ার সম্পদের লোভ করবে না। আমাদের সমাজে মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। এই সমাজে আছে না নাই? টাকা পাইলে বাতিলের 5-8টা গোলাম হয়, এক প্যাকেট বিরিয়ানি পায় কয় ম্যাডাম আপনি জান্নাতি। আছে না না এমন হুজুর? আমার ভাইয়ারা একটু অপেক্ষা করেন, সামনের দিকে যাই। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়া কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। আবু জেহেল ডেকে বলে বেলাল, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। আল্লাহু আকবার। এই বাহার আবু জেহেল ডেকে বলে বেলাল, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাই। এইবার আবু জেহেল ডেকে বলে বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সাথে বাঁধা গলপ, উঠের পায়ের সঙ্গে লাগায়া আরবের উত্তপ্ত গরম বালিতে বেলালকে ছেঁচড়ায়া ছেঁচড়ানে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, সেল দিলে মরি হয়ে যায়। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বা না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলা দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, ও যুবকের দল, সবাই মিলে একটা বড় পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, হাত বাঁধা পা বাঁধা, রক্তাক্ত জিহ্বা, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, তবুও জিহ্বা নাড়ায়া জিকিরি করে। কার জিকিরি করার জন্য আপনাকে আমাকে বিদায় না, কেউ ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। হাঁটতে চলতে
চলতে জিকিরি করা যায়, মাছ মারতে মারতে জিকিরি করা যায়, নৌকা বাইটে বাইটে আল্লাহর জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, ব্যবসা বাণিজ্য করতে জিকিরি করা যায়, মাঠে ময়দানে কাজ করতে করতে জিকিরি করা যায়। সব সময় জবান দিয়ে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝেন। রক্তাক্ত জিহ্বা নিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বেলাল কাঁদে আর ডেকে বলে আল্লাহ। বুকের ওপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ। ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানা দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে। হযরতে বেলাল দোয়া করতে দেরি, আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল আগে আগে যায়, পথের কাঁটাগুলো দূর করে আর ডেকে বলে নবী, নবী আমার ডেকে বলে বেলাল বুঝি না, একবার ডানে আর একবার বামে। হযরতে বেলাল ডেকে বলে নবী আপনি ইসলামের দাওয়াত দেন, ওই কাফির বেঈমানরা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ওরা ডান থেকে তীর নিক্ষেপ করে, নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার যদি ওরা বাম থেকে তীর নিক্ষেপ করে, নবী গো সর্বপ্রথম যেন ওই তীরটা আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। সেই আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে মহব্বত করতেন। সেই বেলাল নির্যাতন জুলুমের কথা যখন বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আমার ডেকে বলা বকর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামীর জীবন থেকে হযরত বেলালকে উমাইয়ের কাছ থেকে কয়েক গুণ দাম বেশি দিয়ে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার।